রায় রূপা। আড়াল থেকে রায়ের আসল পরিচয় জেনে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। মায়াপুরীর আশ্রমে যে রূপা আছে তা বুঝতে না পারলেও নারীর টানে মায়াপুরীর আশ্রমে ছুটে যায় দীপা। আর সেখানে গিয়ে দীপা অন্য সবার মতো গঙ্গায় প্রদীপ জ্বালায় তার সন্তানের মঙ্গল কামনায়। অন্যদিকে রূপা ও মা বাবার জন্য প্রদীপ জ্বালায়। তবে অনেকগুলো বছর পর ওই গঙ্গার ধারে মা মেয়ের মুখোমুখি দেখা হলেও মায়ের উপর অভিমানে নিজের আসল পরিচয় মাকে দেয় না রূপা। দীপা রূপা বলে রূপাকে আঁকড়ে ধরতে গেলেও রূপা দীপাকে বলে, আমার নাম রায়, আপনি ভুল ভাবছেন। দীপা ভেবে নেয় হয়তো মেয়েটি রূপার মতো দেখতে, কিন্তু রূপা নয়। ব্যাকুল হয়ে ওঠে দীপা, ভাবতে থাকে যে কেন আমি ওর মাঝে আমার রূপাকে দেখতে পেলাম। এরপরে দেখা যায় রায় আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রায় ঘরের মধ্যে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে কৃষ্ণ যায় এবং রায়ের কাছে জিজ্ঞেস করে, রায় আপনি কাঁদছেন কেন? রায় কাঁদতে কাঁদতে বলে, আজ আমি আমার আপন একজনকে দেখেছি, কিন্তু তাকে বলতে পারিনি যে আমি তার মেয়ে। ঠিক তখনই ওই আশ্রমের দরজায় এসে দাঁড়ায় দীপা। দীপা আড়াল থেকে রূপার বলা কথাগুলো শুনতে পায় এবং দীপা বুঝতে পারে যে সে ঠিক ধরেছে, রায় তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তো বন্ধুরা, তোমরা এইটাই চাও তো? এভাবেই যেন আশ্রমে গিয়ে হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পায় দীপা। কমেন্ট করে জানাতে ভুলো না।